থাই মিষ্টি জলপাইয়ের গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এসেছে, একেবারে সাদা হয়ে গেছে গাছ। সুপার ভাগোয়া আনার, ছাদ বাগানের সবচেয়ে বেস্ট কোয়ালিটির আনার হচ্ছে সুপার ভাগোয়া। 12 মাসি থাই সফেদার গাছ, 12 মাস সফেদার স্বাদ পেতে চাইলে এরকম একটি গাছ অবশ্যই ছাদ বাগানে রাখা উচিত। কিউজি আমের গাছ, ছাদ বাগানেও বেশ দুর্দান্ত পারফর্ম করছে এই জাতটি। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমী। আজকের ভিডিওতে থাকছে না কোনো ফুল ফলের রিভিউ কিংবা কোনো গাছের যত্ন পরিচর্যার বিষয়। দেখাবো আমার ছাদ বাগানে কি কি ফলের গাছ লাগিয়েছি। আজ থাকছে ছাদ বাগান রিভিউর প্রথম পার্ট। এখানে রয়েছে দুটি বলসুন্দরী বড়ই গাছ। আমার দেখা সবচেয়ে বেস্ট কোয়ালিটির বড়ই হচ্ছে বলসুন্দরী। সাইজ বেশ বড়, ভিতরের বীজটাও বেশ ছোট এবং প্রচুর মিষ্টি এবং রসালো। অবশ্যই ছাদ বাগানে একটি রাখতে পারেন। থাই মিষ্টি জলপাইয়ের গাছটি ফুলে ফুলে একদম সাদা হয়ে গেছে, প্রচুর পরিমাণে ফুল এসেছে। এবার দেখার পালা ফলের পরিমাণ কেমন দাঁড়ায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখনো এই গাছের ফল নিজে টেস্ট করে দেখি না, আসলে এটা মিষ্টি হচ্ছে নাকি টক। কৌতূহলবশত লাগিয়েছি, দেখা যাক। ফল হলে আপনাদের অবশ্যই রিভিউ দেবো এই ফলের। ছাদ বাগানে শুধু যে ফুল ফলের গাছ লাগিয়ে ভরে রেখেছি ব্যাপারটা তেমন নয়। ছাদ বাগানে অল্প কিছু সবজির গাছও রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি নাগা মুম্বাই মরিচের গাছ। এই মরিচটি খুবই ভালো মানের একটি মরিচ এবং প্রচুর ঘেরান, প্রচুর ঝাল। যারা ঘেরান এবং ঝাল খুব বেশি পছন্দ করেন তাদের জন্য এই মরিচটি একেবারে পারফেক্ট। অবশ্যই এই মরিচটির জনপ্রিয়তা কিন্তু অনেক, খুব বেশি জায়গারও দরকার পড়ে না। ছোট মোটো পাত্রে লাগিয়ে রাখলেই কিন্তু বেশ ভালো পরিমাণে ফল পাওয়া যায়। এখন দেখছেন দুটি বেগুন গাছ। এই বেগুন গাছ দুটিও কিন্তু ছোট দুটি সিমেন্টের টবে লাগানো আছে। বেশ ভালো পরিমাণ বেগুন কিন্তু অলরেডি খেয়ে নিয়েছি। খেয়ে নেবার পরে গাছটাকে আবার কেটে দিয়েছিলাম। এই যে দেখুন, এখানে কাটা অংশ থেকে আবার নতুন করে ডালপালা বেরিয়ে হয়ে সেখান থেকে আবার বেগুন হচ্ছে। এরকম ছোটখাটো সবজির গাছও আপনি আপনার ছাদ বাগানে চাইলে খুব অনায়াসেই করতে পারেন। আনারের বিভিন্ন জাত নিয়ে প্রচুর আলোচনা আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে ছাদ বাগানের জন্য একেবারে পারফেক্ট এবং সবচেয়ে ভালো জাতের আনার হচ্ছে সুপার ভাগোয়া। এই আনারটি দেখতে এবং খেতে দুদিক থেকেই কিন্তু একেবারে সেরা। আনারের বীজগুলো খুবই নরম, একেবারে শতভাগ ভক্ষণযোগ্য এবং প্রচুর রসালো, প্রচুর মিষ্টি। এবং এক একটা ফলের রং যদি দেখেন সত্যি পাগল করার মতো রং। লাল টুকটুকে সবুজের ফাঁকে ফাঁকে ঝুলে থাকে এবং প্রচুর পরিমাণে ধরে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটি সুপার ভাগোয়া জাতের আনার গাছ আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন। আনার গাছ রাখার জন্য খুব বেশি যত্ন পরিচর্যা আপনার একেবারেই দরকার নেই। বাগানের সাধারণ যে গাছপালা যত্ন পরিচর্যা করেন ঠিক একই নিয়মে যদি আপনি সেই যত্ন পরিচর্যা আনার গাছের ক্ষেত্রেও করেন তাহলেই আপনি খুব ভালো ফল পাবেন। আমাদের যাদের নিজেদের বাগানে সফেদার গাছ নেই তারা কিন্তু সফেদার সত্যিকারের স্বাদ থেকে বরাবরই বঞ্চিত হই। বাজারে যে সমস্ত সফেদাগুলি পাওয়া যায় সেই সমস্ত সফেদাগুলিতে কিন্তু একেবারেই সফেদার সত্যিকারের যে স্বাদ বা যে মিষ্টতা সেটা কিন্তু একেবারেই পাওয়া যায় না। এখানে আপনারা যে সফেদার গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি 12 মাসি থাই সফেদার গাছ। 12 মাস এই গাছটিতে ফল থাকে এবং সিজনে প্রচুর পরিমাণে ধরে। সিজনের বাইরেও কিন্তু বেশ ভালো পরিমাণে ফল ধরে। আমার এখানে দুটি গাছ রয়েছে এবং দুটি গাছেই কিন্তু একই অবস্থা। একদিকে যেমন পরিপক্ক ফল রয়েছে, অন্যদিকে ফুল রয়েছে, সেই সাথে ফুল থেকে ফলও সেট হতে শুরু করেছে। 12 মাস মিষ্টি এবং রসালো জাতের সফেদার যদি আপনি স্বাদ নিতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি থাই 12 মাসি জাতের সফেদা আপনার ছাদ বাগানে রাখতে হবে। থাইল্যান্ডের একটি বিখ্যাত আমের ভ্যারাইটি হচ্ছে থাই কিউজাই। এটি বেশ বড় সাইজের, অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্ট। আঁশ একেবারেই নেই, চমৎকার একটি আম। এটি ছাদ বাগানের থেকে মাঠ বাগানে আরো বেশি বড় সাইজের হয়। এই জাতের গাছগুলি একটু লম্বা প্রকৃতির হয়, তবে আপনারা যদি একটু কাটছাট করে খাটো করে রাখতে পারেন তাহলে ছাদ বাগানেও কিন্তু এই আমটি বেশ ভালো পারফর্ম করতে পারে। দেখুন এই ছোট্ট একটি পটে রাখা এই গাছটিতে বেশ বড় সাইজের দুটি আম রয়েছে। এটিকে কিন্তু এবছরই আমার হাফ ড্রামে প্রতিস্থাপন করে দিতে হবে। এই একটি থোকায় 3টি বেশ বড় সাইজের আম ঝুলছে। এই 3টি আমে সম্ভবত ওজন হবে 1500 গ্রামেরও বেশি। এই জাতটির নাম হচ্ছে থ্রি টেস্ট, কিন্তু বাস্তবে এই একটি আম থেকে 3 ধরনের স্বাদ পাওয়া যায় না, কিন্তু নামকরণ করা হয়েছে থ্রি টেস্ট। এটার উৎপত্তি বা এটা কোথা থেকে এসেছে বাংলাদেশে সেটা আমি জানি না, তাই আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারলাম না। তবে আমগুলির সাইজ দেখে বেশ ভালো মনে হচ্ছে এবং এর টেস্ট যারা আগে গ্রহণ করেছে তারা বলেছে এটার খেতেও নাকি স্বাদ খুবই ভালো। চাইলে এরকম একটা থ্রি টেস্ট জাতের আম গাছ আপনার ছাদ বাগানে আপনি রাখতে পারেন।
এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি আমার অত্যন্ত প্রিয় এবং পছন্দের একটি গাছ। এই গাছটি যেমন শোভাবর্ধনকারী, তেমনি এই গাছের ফলটাও কিন্তু দুর্দান্ত স্বাদের। এটি হচ্ছে মালবেরি গাছ। এটি 12 মাসি মালবেরি, 12 মাস এই গাছটিতে ফল থাকে এবং এর ফলগুলো পুরোপুরি পরিপক্ক হয়ে গেলে একেবারে জামের মতো কালো রঙের হয়ে যায় এবং এর ভিতরে কোনো বীজ নেই। মুখে দিলে একেবারে মিলিয়ে যায়। স্বাদ প্রচন্ড রকম মিষ্টি। যারা গাছে পরিপক্ক মালবেরি খেয়েছেন তারাই হয়তো বুঝবেন যে এর স্বাদ কতটা মিষ্টি। যখনই এই গাছটি থেকে ডালপালা ছাঁটাই করি তখনই এই গাছটিতে আবার নতুন করে ফল চলে আসে। আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনার একটি মালবেরি গাছ আপনাদের ছাদ বাগানে রাখুন। এই গাছটির আরো একটি ভালো দিক হলো এই গাছটির ডাল কেটেই আবার নতুন চারা তৈরি করা যায়। তাই খুব সহজে আপনারা কিন্তু চারা তৈরি করে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকেও এই গাছটি উপহার দিতে পারবেন। তাই আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো এরকম একটি মালবেরি গাছ আপনার ছাদ বাগানে অবশ্যই রাখুন। ছোট্ট টবে যে পেয়ারা গাছটি রয়েছে সেটি একটি গোল্ডেন 8 জাতের পেয়ারা গাছ এবং দেখুন এই ছোট্ট গাছটিতে বেশ ভালো পরিমাণে পেয়ারা ধরেছে এবং এই পেয়ারাগুলো কিন্তু আমি পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছি, কেননা পেয়ারা পোকার হাত থেকে রক্ষা করার জন্য সবচেয়ে সহজ এবং ভালো পদ্ধতি হচ্ছে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা। পেয়ারাগুলি বেশ মিষ্টতায় ভরপুর এবং রসালো এবং ভিতরে যে বীজ রয়েছে সেগুলো ভক্ষণযোগ্য। একেবারে অন্যান্য পেয়ারার তুলনায় খুবই নরম বীজ। ছোটখাটো গাছেও এই জাতের পেয়ারাগুলি বেশ ভালো পরিমাণে পেয়ারা দিতে সক্ষম। আপনারা চাইলে এরকম একটি পেয়ারা গাছ আপনার ছাদ বাগানে আপনি রাখতে পারেন। থোকায় থোকায় ঝুলছে থাই কাটিমন। 12 মাস আম খেতে চাইলে আপনার ছাদ বাগানে অবশ্যই থাই কাটিমন জাতটি রাখতেই হবে। সেক্ষেত্রে আপনাকে সঠিক জাত নির্বাচন করতে হবে। এই জন্য প্রয়োজন অথেন্টিক সোর্স। আপনারা চাইলে আপনাদের পরিচিত রেপুটেড নার্সারি থেকে খুব সহজেই কিন্তু এই অরিজিনাল থাই কাটিমনের গাছ সংগ্রহ করতে পারেন। থাই কাটিমন নিয়ে সন্দেহ পোষণ করার কোনো কারণেই সঠিক জাত সংগ্রহ করুন এবং সঠিক পরিচর্যা করুন। সঠিক পরিচর্যা করলে আপনি থাই কাটিমন থেকে দুর্দান্ত ফলাফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চেষ্টা করেছি আমার কাটিমন কর্নারের অর্থাৎ ছাদের যেই পাশটাতে কাটিমনের গাছ সহ আরো কিছু ফলের গাছ রয়েছে সেগুলো দেখাতে, এবং পরবর্তী ভিডিওতে আমার ছাদের অন্যান্য পাশে যে ফলের গাছগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।